আমি একটা জিনিস শিখেছি জীবনে ঠকে ঠকে, যে জীবনে যত বেশি চালাকি করেছে, মানুষকে ঠকিয়েছে, তারা কেউ ভালো নেই। ময়লা আবর্জনার মতন তাদের জীবনের শেষ সময়গুলোতে কাটে এবং মুখ থুবড়ে অপমান ও লজ্জা নিয়ে মরে। আমি আমার দিক থেকে অনেক বেশি কনফিডেন্স নিয়ে বলতে চাই, আমি কাউকে ঠকাইনি। যদি ভুল করে কাউকে আঘাত করেছি, ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছি। যারা আমার প্রাপ্যটা আমাকে বুঝিয়ে দেয়নি, যারা আমাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল, তারা আজ অবধি কেউ ভালো নেই। যারা আমার লয়ালিটির মূল্য মিথ্যা দিয়ে চুকিয়েছিল, তারা আসলে জীবনের স্বাদ ভুলে গিয়েছে। আমি এও বিশ্বাস করি, জীবন তাদের কাছে মৃত কবরের আহাজারি মনে হবে। কারণ আমি শুদ্ধ মন নিয়ে নিজের সম্পর্কগুলো কেয়ার করি। যাকে ভালোবাসি তার জন্য আমার কাজগুলো হয়ে থাকে নিজ স্বার্থহীন। আমি নিজের জীবনকে কর্মা ভাবি, কারণ আমি বিশ্বাস করি প্রকৃতির প্রতিশোধ অনেক বেশি ভয়ঙ্কর। আমি যখন কাউকে ভালোবাসি, সেটা যে কোনো সম্পর্কেই আমি তাদের মন থেকে উজাড় করে ভালোবাসি, আর বিনিময়ে সেটুকু সম্মান চাই যতটুকু আমার প্রাপ্য। কিন্তু আমার জীবনে বেশিরভাগ মানুষকে আমি দেখেছি, তারা ভয়ঙ্করভাবে আমাকে মিস ইউজ করছে এবং নিজের স্বার্থ শেষে বেশ অপমান উপহার দিয়েছে। কি আশ্চর্য! আমি কখনোই প্রতিবাদ করিনি, কারণ সমস্ত বিচার আমি সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দিই এবং তার নিখুঁত বিচারে উপরওয়ালা আমি সন্তুষ্ট। আজও তাই বিশ্বাস করি, কেউ আমাকে ঠকালে তার শাস্তিটা ভয়ঙ্করভাবেই পাবে। আমি সহজে কাঁদি না। আমার চোখের জল আমার ভালোবাসার মতনই পবিত্র। তাই কারোর কারণে এক বিন্দু চোখের জল ঝরলে তাকে সৃষ্টিকর্তা আজীবন কান্না উপহার দেবে, আমি বিশ্বাস করি।